প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ আমাদের এসিটিভির নিয়মিত আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। আমি শান্তা জাহান রয়েছি এবং ফিরে এসেছি আপনাদের জন্য আপনাদের পছন্দের একজন স্টারকে সাথে নিয়ে, যে স্টার গানে গানে আমাদেরকে কত কিছু যে শিখিয়েছে। স্পেশালি আমি যদি আমার কথা বলি তাহলে তো অনেক কিছু বলতে হবে। সে বলেছে, মেয়ে তুই আমারে মিথ্যা শিখাইলি, আবার এও বলেছে ডুবে ডুবে ভালোবাসি। আবার গানে গানে সে যখন বলে দিল আমার কিছুই বোঝে না, তখন আমাকে কিন্তু তার সাথে তাল মিলিয়ে বলতে হয়েছে গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না আমাকে। এত কিছু বলবার পরে আসলে তার আর কোনো পরিচয় দেওয়ার কিন্তু প্রয়োজন থাকে না, কিন্তু তারপরেও বলতে হবে এই মানুষটি হাজারো মানুষের হৃদয়ে তার গান দিয়ে তার গায়কি দিয়ে জায়গা করে নিয়েছে। আমাদের সকলের প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজিব সারওয়ার। অনেক অনেক শুভেচ্ছা তানজিব, কেমন আছো? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কিছুই তো বলতে পারলাম না, এখন বলবো, কারণ শুরুতে অনেক কিছু বলে দিলে আসলে পুরোটা সময় জুড়ে কি হবে। যে এত সুন্দর সুন্দর গান, মানে যে গানগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তো সে মানুষটা এখনো একা। এই গল্পটা আমি শুনতে চাই, কিন্তু গানগুলো কেন এত হৃদয় ছুঁয়ে যায়, কিভাবে লেখো? মমতাজ গোল নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আসলে গান লেখাটা জিনিসটা কি, এটা মানে লাইফ থেকে আমি লিখছি। যা তুমি মিথ্যা শিখলে কথা বললে, আমি লাইক বারান্দায় গেছি, তো হঠাৎ করে আমার ওই গানটা মনে পড়ছে, আমার এই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে। তাই আমি বলি মিথ্যা ওয়ার্ডটা তো খুব সুন্দর, চিন্তা করছি যে গানে অ্যাপ্লাই করে দেখি। পর হঠাৎ করে আমি কিবোর্ড বাজাচ্ছি, তো তোমার প্রিয় আন্টি মানে আমার আম্মু, ঠিক আছে, আমার প্রিয় আন্টি, ইটস ট্রু, আম্মু আইসা আমাকে কি নিয়ে জানি বকা দিচ্ছিল। ওই সময় আমি গানটা বানাচ্ছি, তো আম্মুর বকা কিছুই শুনি নেই। পরে আম্মুর বললাম, আম্মু এই গানটা শুনো তো। পরে আম্মু বলে কি, এই গানটা তো সবাই অনেক পছন্দ করবে মনে হচ্ছে। তার মানে আন্টি প্রথম কমপ্লিমেন্ট দিয়েছিল। ওয়াও। তো আমি অন্তর পুড়ে গেল কবে, আমার ভাঙা তুরি, মানে ওই লাইনগুলো জাস্ট গাচ্ছি, আম্মুর সামনেই লিখতেছি। পরে মিউজিক কম্পোজার সাজিব বলতেছে, তুমি তানজিব 2016 সাল, যে তুমি তানজিব নতুন আনকমন কিছু একটা করো, যেহেতু মেঘমিলন দিলাম আর করছো। তাই আমরা সাজের সাথে আড্ডা দিতেছি, আমি মিনার আর সাজিদ তিনজন দিচ্ছি আর কি। তো দিচ্ছি, তখন আমি বললাম যে অন্তর পুইরা গেল কবে আমার ভাঙা তুই। তো মিনার বলছে তানজিব এই গানটা হিট হবে। তো মিনারও আমার ঝুম গানটা শোনাইছিল। তো মিনার বললো যে এই গানটা দেখো তো কেমন, এইটাও হিট হবে। ওয়াও। তো মনে হয়তো বা আছে একই ইয়ার, কিন্তু একই ইয়ার রিলিজ হয়েছে এবং খুব অল্প সময়ের ব্যবধানে। হ্যাঁ, তো এটা চলে আসে আর কি, গান লেখাটা এটা ভিতর থেকে আসে, মানে লাইফ থেকে। আশেপাশে মানুষগুলো যখন খুব পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করে, এই যে তোমাকে বলছে যে গানটা হিট হবে, সো এটার প্রতি তোমার ডেডিকেশন লেভেলটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, যে ওকে চলো এটাতে আমি একটু ফোকাস করি, যেহেতু সবাই বলছে আউটকামটা নিশ্চয়ই ভালো কিছু হতে পারে। আমরা দেখি যে তানজিব সারওয়ার যে গানটাই করে না কেন, সে গানটা কোনো না কোনোভাবে একদম আমাদের ম্যাস অডিয়েন্স যারা রয়েছে, মানে আমি বলবো প্রান্তিক এরিয়া থেকে নিয়ে শুরু করে শহর, সবার কাছেই প্রিয় হয়। তো এটা কি তোমার মনে হয় যে তোমার খুব সহজ সরল কিছু বাংলা শব্দের ব্যবহার এবং মানে সুরটা আসলে এমন মনে হয় যেন আমিও বোধহয় গানটা গাইতে পারবো, এটা কি একটা রিজন? এইটা আসলে কি, মানে একবার আমাকে একটা সিঙ্গারই, খুব ভালো গান গায়, আমাকে বলছিল যে ভাই আমি এমন সুর বানাইতে পারি যেটা আপনি গাইতে পারবেন না। তাই আমি এমন সহজ সুর বানাবো যেটা তুমি বানাতে পারবে না, এরকম একটা কথা বলছি। তখন আমার বললো যে কেন ভাই, কি কারণটা কি? ঠিক আছে, তখন আমি বললাম যে সহজ কথা মানুষ সহজভাবে নেয়, কারণ আমিও ছায়ানট স্টুডেন্ট, আমিও রাগ ঠুমরি, ঠিক আছে, এগুলো হ্যাঁ, সো বড় খেয়াল ছোট খেয়াল এগুলো শোনা, কিন্তু কথা হচ্ছে এগুলা দেখা যায় যে ওই ওয়ার্ডগুলো তো আমাদেরই বুঝতে খবর হয়ে যেত, রাইট। কিন্তু ইজি একটা কথা যদি আমি মনের কথা বলি, আমি লাইক মন থেকে আমি আসছে আমার একটা কথা যে তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুটতোলা রিকশায়, মানে এটা কিন্তু মানুষের কথা। আমরা যখন লেকে আড্ডাটা দিতাম, ধানমন্ডিতে লেকে আড্ডা দিতাম, এরকম চিন্তা করতাম না যে আমার পকেটে টাকা নাই, কিন্তু মানে আমার বান্ধবী গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরোইছি, এন্ড রিকশায় ঘুরে বেড়ানো, এটা বোধহয় একটা সময়ের সবারই একটা ড্রিম ছিল।
সো ওইভাবে আমি লিখি আর কি, সহজ কথা খুবই, মানে আমি চাই কানেক্ট করতে মানুষের সাথে, যে আমার লাইফের কথা এরকম আর কি। যে মানুষটা এত সহজ এবং সুন্দর সাবলীল ভাষায় লেখে, সে মানুষটা এখনো একা কেন? কবে আমরা তোমার বিয়েটা খাবো বলো? ইনশাআল্লাহ, আল্লাহ যখন চাবে তখন। কিন্তু তারপরেও আমরা সবসময় বলি যে শিল্পীরা যদি প্রেম না করে তাহলে তো আসলে তার মানে সে রোমান্টিক থাকতে পারে না। তো এরকম প্রেম চলছে তো নিশ্চয়ই? না, এরকম প্রেম না, আমার প্রেম ছিল কলেজ লাইফে 5 বছর। 5 বছর? একদম সিরিয়াস? একদম সিরিয়াস। সো মেঘমিলন গানটা যখন রিলিজ হয় তখন ওর সাথে ব্রেকআপ হয়ে যায়। কেন আমি মিউজিক ভিডিওতে ওইটা মেয়েটার সাথে মডেলিং করছি। শিট। তো এই আর কি, গানের জন্য এই আর কি, তারপরে রিলেশন ওইভাবে যাওয়া হয়নি। আর আমার কাছে অলওয়েজই মনে হয় যে তানজিব একটু খোলা মনের মানুষ, মানে তুমি যে খুব বেশি ক্রাউডে যেতে পছন্দ করো ব্যাপারটা তা না, কিন্তু তুমি যার সাথে মেশো খুব খোলা মনে মিশতে পছন্দ করো। যার সাথে মেন্টালিটি মিলে আমার দেখা যায় তার সাথে আমি দেখতেছি, মানে দেখা যায় তোমার সাথে আড্ডা অনেক দিছে, অ্যাক্টিং করতেছি, সামনে ফান করতেছি, এটা করতেছি এটা করতেছি, যার সাথে আমি ফ্রি হই এরকম। বাট দেখা যায় যে মানে যে ক্রাউডেড, যেটা বললা যে ক্রাউডেড জায়গা আবার রেস্টুরেন্ট এসব জায়গায় আমি খুব ইউজড না আর কি, খুব বেশি আসলে যাওয়া হয় না। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তো তানজিব ফিরে এলাম অ্যান্ড কি ভয় পাওয়াই দিছো তো আমার? না, একদমই ভয় পাওয়ার কিছু নেই, মানে আমি তোমার স্কিন কালারে অবসেসড। যদিও আন্টি অনেক সুন্দর, কৃতিত্ব আমি বেশি আন্টিকে দিব, কিন্তু তারপরেও তুমি তো ছেলে মানুষ, বাইরে যেতে হয়, রোদে পুড়তে হয়, তো স্কিন কেয়ারটা অ্যাকচুয়ালি কিভাবে করে করো? আমি অ্যাকচুয়ালি কোনো কেয়ারই করি না, আমার নানার স্কিন এরকম ছিল, আচ্ছা, সেখান থেকে আমি পাইছি। সো ইউ আর ব্লেসড। ও মাই গড। কিন্তু এখন তো আমরা দেখি যে ছেলেদের জন্য কিন্তু অনেক ভালো ভালো স্যালুন রয়েছে, যেখানে হেয়ার কেয়ার থেকে নিয়ে শুরু করে ইভেন তোমার মানে দাড়ির কেয়ার, স্কিন কেয়ার, ম্যানিকিউর পেডিকিউর সবকিছু করাচ্ছে, এবং অনলাইনের থ্রুতে আমরা মোটামুটি সবাই দেখি যে ছেলেরাও এখন খুব যত্নশীল। তো সেই জায়গা থেকে তুমি যখন যাও, যেহেতু তুমি তানজিব সারোয়ার, সবাই তোমাকে চেনে, বলে না যে ভাই চলুন একটু ফেশিয়াল করে দেই, একটু ম্যানিকিউর পেডিকিউর করে দেই? হ্যাঁ, এটা বলে, আমি মানে দেখা যায় যে মাঝে মধ্যে যাই, কিন্তু দেখা যায় যে সেলুনে গেলে মানে আমার যে ওরা কোন একটা ট্রিটমেন্ট করতেছে, লাইক চুলে, আমার চুল একটু পাতলা, কোনো শ্যাম্পু করতেছে, ও টিকটক করতে করতেই আমার খবর করে ফেলে। এই যে হেয়ারের কথা বললে, এটা নিয়ে আমরা মোটামুটি কিন্তু সবাই স্ট্রাগল করি একটা বয়সের পরে, যে অনেক সময় অনেক হরমোনাল ইমব্যালেন্স থাকে, থাইরয়েড চেঞ্জেস থাকে, বাট যেটা হয় যে তুমি যদি ন্যাচারাল রেমেডিস ইউজ করো, হার্বাল প্রোডাক্টগুলো ইউজ করো, তাহলে কিন্তু এখান থেকে আসলে কিওর করা পসিবল, বিকজ আমাদের বডির চেঞ্জের সাথে সাথে কিন্তু আমাদের হেয়ার, আমাদের স্কিন সবকিছু চেঞ্জ হয়ে যায়। তেমন কোনো কিছু কি ট্রাই করেছো? না, ওরকম ট্রাই করি নাই। ডক্টর ইসলাম ডক্টর একটা জাস্ট সিরাম শ্যাম্পু দিছিল, আচ্ছা ওকে, তখন চুলটা আমার একটু ব্যালেন্স হয়েছিল আর কি। বাট ওভারঅল তোমার অ্যাকচুয়ালি গানই তোমার জন্য সবচাইতে বড় সম্পদ, সবাই তোমার গান অনেক ভালোবাসে। আমি একটু ডুবে ডুবে ভালোবাসি এই গানটার গল্প শুনতে চাই। আমি এই গানটা মেক করছিলাম 2017-তে। আচ্ছা, তো মেক করার পর আমি হচ্ছে গিয়ে প্রথমে গানটার লিরিক ছিল এরকম, মেঘলা মেঘলা এই দিনে তোমাকে খুব বেশি মনে পড়ে, এরকম আর কি। তো পরে বললাম মেঘ নিয়ে এত গান করছি আমি, এই গানটাই বাদ দিয়ে দিই। আচ্ছা, পরে গানটা আমি মানে করবো না এরকম একটা চিন্তা করছি। তো আমি সাজিদ তো আমার মানে একদম গুড পার্টনার, মিউজিকে ফ্রেন্ড, তো ওকেও পাঠায়নি, ওলাই মেঘ নিয়ে আর গান করো না তুমি, মেঘ বরণ মেঘ মিলন, মানে তুমি চাচ্ছিলে যে টপিকটাই চেঞ্জ হোক, যে বৃষ্টি। হঠাৎ করে আমি আবার মেঘলা বৃষ্টি, ওই ব্যাপারটা তো একদিন আমি যখন গান লিখি, আমি অনেক মানে বাংলার বই নিয়ে বসি আর কি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, ওয়ার্ড, শব্দচয়ন। আবার আমি বাংলা ব্যাকরণে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, ম্যাথে খুব খারাপ ছিলাম, ব্যাকরণে ভালো ছিলাম। তো কি হয়েছে, আমি সব বইটা নিয়ে এরকম বসি, ব্যাকরণের বই, বাংলা ভাষা, এটা নিয়ে হঠাৎ করে একটা লাইন চোখে পড়ছে যে ডুব দিয়েছি তোর প্রেমে। আচ্ছা, তো আমাকে আমার বড় বোন অনেক আগে বলছে যে তুমি ডুব ওয়ার্ডটা দিয়ে কোনো একটা গান বানাও। প্রথম মানে ডুবে ডুবে পার্টটা, মানে দেখছি ডুব দিয়েছি তার প্রেমে, মানে ডুবে ডুবে ওয়ার্ডটা মাথায় আসছে আমার। আমি জাস্ট তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। পরে পাশ দিয়ে একটা ছোট ভাই বলতেছে আমারে, আবির নামর,
ভাইয়া দূরত্ব কি ভালোবাসা কি নাইস নাকি চলে তা দূরের আকাশ প্রথমে লিখছিলাম লাল থেকে নীল, বললাম লাল থেকে নীলটা জানি কেমন, নীল থেকে লাল লাল, রাইট। পরে বলে হ্যাঁ ভাই নাইস। তা আমার কিবোর্ড বাজে হঠাৎ করে আমার মাথায় আসছে ডুবে ডুবে। আচ্ছা এই গানটা 4টা লাইন আমাকে শোনাও প্লিজ প্লিজ। আচ্ছা, তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। মমতাজ রেড গোল্ড মেহেদি মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তারপরে বলো যে ওই যে ছোট দুটো ভাই ছিল, ওরা তোমাকে অ্যাকচুয়ালি পুরো গানটা তৈরি করার জন্য একটু একটা ছোট একটা লাইন বলছিল দূরত্ব কি ভালোবাসা। আচ্ছা, আবির নাওর। আমি সাজিদকে শুনাইলাম, সাজিদ বলল যে ভালো। তো পরে আমি অন্তরটা মাথায় আসছে, পরে আমি একদিন হঠাৎ করে মানে 3 বছর পর, ও মাই গড, আফটার 3 ইয়ার্স, হ্যাঁ, মানে কোভিড ও মোটামুটি সিন্ধুকের তোলা ছিল। আমরা গাইতাম সবাই ওই পার্টটা গাইতাম, কিন্তু আমার কেন জানি খুঁতখুঁতে যে আমি পরের পার্টটা বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করব। পরে তো এটা কি ছেলে খেলা, আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফিরে, এই লাইনটা কিন্তু এই লাইনটাও সবাই। পরে এটা যখন শুনলাম সাইজকে, আমি সাইজ এটা করো, পরে সাইজ একটা মিউজিক করলো। তো প্রথমে যে পিসটা থাকে না, ওইটা প্রথমে সাইজ বানায় নাই। আচ্ছা, ওই মিডলের যে বাঁশির পার্টটা ছিল ওইটা ফার্স্টে দিছে। তখন আমি বললাম এইটা না, চেঞ্জ করো। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমি কি ক্যাচি কিছু চিন্তা করো। পরে আমি একটা রেস্টুরেন্টে গেছি, মজার বিষয় কি, তো ওয়াশরুমে হাত ধুতে গেছি, ওই সময় আমার গানটার একটা বিট মাথায় আসছে। আমি সাজিদের ফোন থেকে সাজিতে যে বেসিনের মধ্যে বাজায় শুনেতেছি যে ডুবে ডুবে, এই বিটটা, হ্যাঁ এইটা ভালো লাগতেছে সাজিদ বলে, আমি কি এইটা করো। পরে সাজিদ ফার্স্টের পার্টে যখন বানাইলো, তো ওই যে আমরা তো ওই যে ডেন্টাল কলোনিতে ফুটবল খেলতাম, হাবিব ভাই আমরা মিনার, তো হাবিব ভাই বসা ফুটবল ভাই শুনেন তো, হাবিব ভাই শুনে বলে খুব ক্যাচি এটা। আচ্ছা গা ছুঁয়ে বলো, এই গানটাও আমি জানি যে তৈরি করা হয়েছিল কিন্তু অন্য মানে মেক করা হয়েছিল মুভির আগে, রাইট, পরবর্তীতে এটা মুভিতে ইনক্লুড হয়। এটা হচ্ছে গিয়ে মজার বিষয়, রায়ান রাফির সাথে তো আমার প্রথম মিউজিক ভিডিও বা ওর সাথে প্রথম কাজ হচ্ছে গিয়ে মিথ্যা শিকালি। তো আমি নিকেতনের অফিসে গেলাম একদিন, অফিস তো মানে তোমার পাশের ওইখানে, একদম কাছাকাছি। হ্যাঁ কাছে। তো আমি ভিজিট করতে গেছি, সো আমি যে আবার দুষ্টামি করে ওর চেয়ারে বসে ফাইজলামি করতেছি, মানে তো আমরা লাইক ফ্রেন্ড, তো বসে আড্ডা দিতেছি। পরে বলে কি 3-4টা গান শুনান তো ভাই। আমি র্যান্ডমলি গান শুনেছি, কিন্তু ওর মাথায় ওই যে গোটা পৃথিবীতে খুঁজো, হ্যাঁ ওর মাথাটা ক্যাচ করে গেছে যে এটা খুব সুন্দর। হ্যাঁ, পরে আমি জাস্ট পিয়ানোতে বাজাই, বললো ভাই একটু গানটা একটু পাঠাবেন, পাঠিয়েছে। পরে আমারে বললো ভাই গানটা আমার খুব পছন্দ হয়েছে। পরে নিশো ভাই, তারপর তমা মির্জা অ্যাক্টিং যে করছে যারা, তো নিশো ভাইয়ের প্রথম মুভির গান আমি কিন্তু জানতাম না, আমি জাস্ট গানটা বানাই র্যান্ডম পাঠাইছি, কিন্তু পুরো সুরঙ্গের টিম গানটা শুনেছে। তারপর যে স্পন্সর যারা ছিল কোম্পানিগুলা, তারা সবাই খুব পছন্দ করছে। আমার রাফি বলতেছে যে পরদিন আমার অন্তরা বানাইতে হবে, একদিন পরে। আমি কেন, ওই যে পরশু দিন শুটিং। তা আমি সাজিদের বাসায় গেছি, তো আমি অন্তরা বানাই নাই, কিন্তু সাজিদ বলে কি ব্যাপার তানজিব, কালকে গানটা আমার মাস্টার দিতে হবে, তুমি এখন অন্তরা বানাও নাই। সাজিদ আমার ফ্রেন্ড, ও এইভাবেই কথা, আমরা এইভাবেই কথা বলি, ঠিক আছে। তো এখন আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, স্টুডিওতে বসো, আমি বাইরে। তো আমি জাস্ট বাইরে বেরোইছি, ওর ওই যে সামনে ড্রয়িং রুমে বসে 10 মিনিটের মধ্যে আমি অন্তরটা লিখছিলাম। ওই যে পাল ছাড়া না ওর বুকে ঢেউ ঢেউ খেলা করে, 10 মিনিটে আমি ওইটা
লেখছি, সুর করছি, দেন হচ্ছে গিয়ে আমি রেকর্ড করছি 15 মিনিটের মধ্যে। ওইটাই নিয়ে নিয়েছি মুভির মধ্যে। ওটা কিন্তু 15 মিনিটে বানানো আমার মাঝখানের অন্তরাটা। হ্যাঁ, বিকজ তুমি যেটা মানে বলেছো ওইটাতে কিন্তু মুভির যে মানে চিত্রায়ন ওটা আরো বেশি স্ট্রং হয়ে গেছে। আমি যদি বলি যে যতটা ট্যালেন্ট তোমার মধ্যে রয়েছে এবং যতটুকু আমরা তোমার কাছ থেকে পেতে পারি তার চেয়ে অনেক কম পাই। তুমি একটু ধীরে সুস্থে সময় নিয়ে তারপরে আমাদেরকে গান উপহার দাও কেন? অ্যাকচুয়ালি কি দেখা যায় যে আমি গান লিখি, সুর করি, গাই, দেন অ্যাক্টিংও করি। চারটা একসাথে করতে গেলে তো একটা গ্যাপের দরকার পড়ে, লুকের দরকার পড়ে, যে এই গানটা এই লুক, এই গানটা এই লুক, এরকম। আবার আর শুটিংগুলো তো তুমি খেয়াল করে দেখছো যে চ্যালেঞ্জিং। যেমন প্রত্যেকটা গান মিথ্যা শিখলে তুমি পানির মধ্যে ঝাঁপ দিছি, 100 ভালোবাসা, 3 নম্বর বিপদ সঙ্গতে আমি শুটিং করছি। সো ওগুলো করতে 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 এখন একটু চাই যে একটু হালকা গ্যাপ দিয়ে দেখা যায় একটু টাইম নিয়ে কাজগুলো করি। এবং যে গানটা তুমি আসলে দিচ্ছ সেই গানটার জন্য সবার কাছে রিচ করে, সেই সময়টা দাও। আচ্ছা, একজন গায়ক এত চমৎকার দেখতে, এত সুদর্শন, সে কেন নায়ক হলো না? কেন শুধু তার মিউজিক ভিডিওতেই আমরা তাকে পাই? ওইটা তো আমার আসলে প্রফেশন না। আমি তোমাকে নায়ক হওয়ার জন্য তো নিশ্চয়ই অফার দেওয়া হয়েছে, আই এম শিওর। কেন তুমি অ্যাকসেপ্ট করলে না? কোনো স্বপ্নের নায়িকা নেই যে আচ্ছা এই নায়িকার সাথে আমি একবার হলেও শুটিং করব বা মানে কোয়ার্টিস্ট হিসেবে থাকবো? শাবনূর আপু। আচ্ছা, না ওইটা যেহেতু আমি ফোকাস এই দিকে, ওই দিকে টাইম দিলে দেখা যায় এটা আমার টাইম দিতে পারবো না। মানে একজন গায়ক হিসেবে নিজেকে আসলে সব সময় দেখতে চেয়েছো? হ্যাঁ, গায়ক, সুরকার, গীতিকার, ঠিক আছে, ডেফিনেটলি। মানে ইউ আর আমি বলবো ফাইনেস্ট লিরিসিস্ট ইন আওয়ার কান্ট্রি। বিকজ আমি প্রথমেই একটা কথা বলেছি যে তুমি খুব সহজ কথায় মানে মানুষের মনের ভাবটাকে তুলে ধরো, যেটা আমরা বিশ্বাস করি যে আমাদের জেনারেশনটা আসলে সহজ ভাষাতেই ভালোবাসার কথাটা শুনতে অনেক পছন্দ করি। বিরহ, বিষাদ, সেটাও কিন্তু সহজ ভাষাতেই প্রকাশ করতে পছন্দ করি। খুব ভালো লাগলো আসলে তোমার সাথে অল্প সময়ে আড্ডা দিয়ে গানের গল্প শুনবার মতো সময় হবে না, এটার জন্য একটা বিশাল আড্ডা দরকার। বাট তারপরেও আমি বলবো ব্যস্ততার মাঝে তুমি যে এসেছো, আমাদেরকে সময় দিয়েছো, থ্যাংক ইউ। সো তোমার জন্য একটা চমৎকার গিফট রয়েছে, যে কারণে আমি বলছিলাম যে হার্বাল প্রোডাক্ট ইউজ করে কিন্তু আমরা নিজেদেরকে অনেক আসলে চেঞ্জ করতে পারি, স্কিন থেকে নিয়ে শুরু করে হেয়ার কেয়ার থেকে নিয়ে শুরু করে সব কিছু। সো যেহেতু একেবারে শেষ প্রান্তে রয়েছে, তোমার গিফট আমি তোমাকে হ্যান্ড ওভার করবো। তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক আগের ফ্রেন্ড। থ্যাংক ইউ। সো এসআইটিভিকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য সবসময়। মানে আর হচ্ছে আমার ফ্যান্সদের আমার পক্ষ থেকে স্যালুট। ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ তানজিব, খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। আর আরও অনেক নতুন নতুন ভালো গান আমাদের জন্য থাকবে এবছর, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। আসলে আড্ডা দিয়ে মনটা ভরলো না, কারণ গানটাও পুরোপুরি শুনতে পেলাম না। তবে তানজিব সারোয়ারকে নিয়ে আমি আবারও ফিরে আসবো আপনাদের কাছে ফর শিওর, নতুন কোনো আড্ডায়, নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন এসিটিভির পর্দায়। দেখতে থাকুন আমাদের আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টক। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।